দর্শক, আজ 9ই মে 2026 গ্লোবাল জিওপলিটিক্সের দাবার বোর্ডে আজ এমন কিছু চাল দেয়া হয়েছে যা পুরো বিশ্বের অর্থনীতির চাকা এবং সুপার পাওয়ারদের সমীকরণকে সম্পূর্ণ উল্টে দিচ্ছে। আজকের ভিডিওতে ঢোকার আগেই আপনাদের জানিয়ে দিচ্ছি আজ আমরা কোন কোন বিষয় নিয়ে ঠিক আলোচনা করতে চলেছি। প্রথমত, আপনারা আজ দেখতে চলেছেন জাতিসংঘের ভিতরে সুপার পাওয়ারদের একটা চূড়ান্ত লড়াই, যেখানে আমেরিকার বিরুদ্ধে গিয়ে ইরানের পক্ষে সরাসরি ঢাল হয়ে দাঁড়িয়েছে রাশিয়া এবং চীন। দ্বিতীয়ত, আমরা বিশ্লেষণ করব কিভাবে ট্রাম্পের একটি সিদ্ধান্তের কারণে খোদ আমেরিকার কূটনীতি চরম অপদস্থ হতে চলেছে, কারণ আগামী সপ্তাহে ডোনাল্ড ট্রাম্পের চীন সফরের ঠিক আগেই ভেটো পাওয়ারের এক মোক্ষম অস্ত্র ব্যবহার করতে যাচ্ছে বেইজিং। এবং তৃতীয়ত, সবচেয়ে বড় এবং প্র্যাকটিক্যাল যে খবরটি আমরা ডিকোড করব তা হলো হরমুজ প্রণালীর এই যুদ্ধ কিভাবে এবার খোদ চীনের অর্থনীতিতে আঘাত এনেছে, যার ফলে আজ থেকেই চীনে পেট্রোল এবং ডিজেলের দামে একটা ভয়াবহ বিস্ফোরণ ঘটতে যাচ্ছে। দর্শক, এই খবরগুলো সারফেস লেভেলে যা দেখা যাচ্ছে, আসল খেলাটা তার চেয়ে অনেক বেশি গভীর। আমরা একদম বাস্তববাদী দৃষ্টিকোণ থেকে এই ঘটনাগুলোর পিছনের কেন এবং কিভাবে এই অংশটুকু বিশ্লেষণ করব। তো চলুন শুরু করা যাক আজকের এই মূল আলোচনা। দেখুন, এই মুহূর্তে সারা বিশ্ব পরিষ্কার দুটো ভাগে বিভক্ত হয়ে গেছে। একদিকে আমরা দেখতে পাচ্ছি চীন এবং রাশিয়া তাদের স্ট্র্যাটেজিক পার্টনারশিপ এবং বন্ধুত্ব বজায় রেখে ইউনাইটেড নেশনসে ইরানের পেছনে একটা দুর্ভেদ্য ঢাল হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে আমেরিকা গালফ দেশগুলোর সাথে হাত মিলিয়ে গ্লোবাল সিকিউরিটির দোহাই দিয়ে ইরানকে জাতিসংঘের ভিতরে কোণঠাসা করার একটা গভীর ষড়যন্ত্রে মেতেছে। এখানে আসল ব্যাপারটা হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন জাতিসংঘের সম্পূর্ণ নতুন একটি রেজুলেশন বা প্রস্তাব পেশ করেছে। এই প্রস্তাবে সরাসরি দাবি করা হয়েছে যে ইরানকে হরমুজ প্রণালীতে জাহাজের উপরে হামলা এবং মাইন বিছানোর কাজ অবিলম্বে বন্ধ করতে হবে। এই প্রস্তাবটির পক্ষে সমর্থন জোগাড় করার জন্য গত বৃহস্পতিবার মার্কিন দূত মাইক ওয়েটস বিশ্বের সমস্ত দেশের কাছে খোলাখুলি আবেদন জানিয়েছেন। কিন্তু এখানেই আমেরিকা একটা বড় ধরনের ক্যালকুলেশন মিস করে গেছে, কারণ চীন এবং রাশিয়া এবারও ডোনাল্ড ট্রাম্পের এই আগ্রাসী পরিকল্পনায় জল ঢেলে দেওয়ার জন্য পুরোপুরি প্রস্তুত হয়ে আছে। জাতিসংঘের ভিতরের ডিপ্লোম্যাটরা স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে এই দুই সুপার পাওয়ার দেশ এই রেজুলেশনের উপর তাদের সবচেয়ে বড় অস্ত্র অর্থাৎ ভেটো পাওয়ার ব্যবহার করতে যাচ্ছে। এখানে একটা জিনিস গভীরভাবে বুঝতে হবে দর্শক, যদি চীন এই প্রস্তাবে ভেটো দেয় তবে তা প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য একটা অভাবনীয় কূটনৈতিক লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। কারণ ঠিক আগামী সপ্তাহেই ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত গুরুত্বপূর্ণ চীন সফরে যাওয়ার কথা রয়েছে, যেখানে তার এজেন্ডার একদম শীর্ষেই রয়েছে ইরানের এই যুদ্ধ পরিস্থিতি। এখন ভাবুন, ট্রাম্প বেইজিংয়ে পা রাখার ঠিক আগেই যদি চীন আমেরিকার এই পরম কাঙ্ক্ষিত প্রস্তাবে ভেটো দিয়ে দেয়, তাহলে ট্রাম্প আসলে কোন মুখ নিয়ে শি জিনপিংয়ের সাথে হ্যান্ডশেক করবেন? এই নতুন প্রস্তাবটি আমেরিকা এবং বাহরাইন যৌথভাবে ড্রাফট করেছে, যার পিছনে পূর্ণ সমর্থন দিচ্ছে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার। আমেরিকা এখন আন্তর্জাতিক মঞ্চে একটা সাইকোলজিক্যাল গেম খেলার চেষ্টা করছে। তারা প্রশ্ন তুলছে যে যারা এই প্রস্তাবের বিরোধিতা করবে তারা কি আসলেই বিশ্বের শান্তি চায়? কিন্তু পশ্চিমাদের এই হিপোক্রেসির জবাব অত্যন্ত কড়া ভাষায় জাতিসংঘে নিযুক্ত ইরানের অ্যাম্বাসাডার আমির সঈদ ইরাভানি দিয়েছেন। তিনি কোনো রাগঢাক না করেই বলেছেন আমেরিকার এই পদক্ষেপ পুরোপুরি রাজনীতি দ্বারা প্রভাবিত এবং একপেশে। তিনি একদম লজিক্যাল একটা পয়েন্ট তুলে ধরেছেন যে আমেরিকার মুখে ফ্রিডম অফ নেভিগেশন বা নৌ চলাচলের স্বাধীনতার কথা একদম মানায় না। তাদের এই নিয়ে কথা বলার কোনো আইনি বা নৈতিক অধিকারই নেই, কারণ এই আমেরিকাই তো যুগের পর যুগ ধরে গায়ের জোরে ইরানের জাহাজগুলোর বেআইনি ব্লকেট করে রেখেছে। আপনাদের নিশ্চয়ই মনে আছে গত মাসে অর্থাৎ এপ্রিলেও আমেরিকা ঠিক
এরকমই একটা আইনি ফাঁকফোকর বের করার চেষ্টা করেছিল। তারা চেয়েছিল জাতিসংঘের মাধ্যমে এমন একটা রেজুলেশন পাশ করাতে যার মাধ্যমে ইরানের উপর সরাসরি হামলাকে একটা বৈধ বা আইনি রূপ দেওয়া যায়। কিন্তু সেই এপ্রিলেও রাশিয়া এবং চীন তাদের ভেটো পাওয়ার ব্যবহার করে ডোনাল্ড ট্রাম্পের সেই মাস্টার প্ল্যানটিতেও জল ঢেলে দিয়েছিল। এখন হরমুজ প্রণালীর এই লড়াই আর শুধু সমুদ্রের নোনা জলেই সীমাবদ্ধ নেই দর্শক, তা আছড়ে পড়ছে জাতিসংঘের এই কনফারেন্স রুমগুলোতে। একদিকে গালফ দেশগুলো তাদের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য আমেরিকার ছাতার নিচে আশ্রয় খুঁজছে, আর অন্যদিকে রাশিয়া ও চীন বিশ্বকে বার্তা দিচ্ছে যে তারা কোনোভাবেই এই ওয়েস্টার্ন পাওয়ারের সামনে ইরানকে একা ফেলে যাবে না। যদি এবারও ট্রাম্প প্রশাসন চীন এবং রাশিয়াকে মানাতে ব্যর্থ হয়, তবে এটা আমেরিকার জন্য গ্লোবাল সাউথের কাছে একটা বিশাল বড় ডিপ্লোম্যাটিক হার হিসাবে বিবেচিত হবে। আচ্ছা, এবার আসুন আমাদের দ্বিতীয় এবং সবচেয়ে ক্রিটিক্যাল বিশ্লেষণে। হরমুজ প্রণালীতে ইরান এবং আমেরিকার মধ্যে এই যে স্নায়ুযুদ্ধ চলছে, তার উত্তাপ এবার সরাসরি গিয়ে লেগেছে ইরানের সবচেয়ে বড় মিত্র চীনের গায়ে। ভূরাজনীতিতে আসলে কেউ কারো চিরস্থায়ী বন্ধু নয়, সবাই নিজের স্বার্থ বোঝে। মিডল ইস্টের এই হাই টেনশন এখন চীনের অর্থনীতির কোমর ভেঙে দিতে শুরু করেছে। পরিস্থিতি এমন একটা পর্যায়ে পৌঁছেছে যে চীনকে এখন শুধু তাদের নাগরিকদের জীবনের নিরাপত্তাই নয়, বরং নিজেদের ডোমেস্টিক অর্থনীতির পতন ঠেকানোরও চিন্তা করতে হচ্ছে। দর্শক, এই খবরের একদম ভিতরের তথ্যটা আপনাদের জানাই। গতকাল শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় অত্যন্ত কড়া এবং গম্ভীর সুরে একটি বিবৃতি দিয়েছে। তারা জানিয়েছে যে হরমুজ প্রণালীতে আটকে পড়া জাহাজের ক্রমবর্ধমান সংখ্যা এবং সেখানকার যুদ্ধ অবস্থা নিয়ে বেইজিং গভীরভাবে উদ্বিগ্ন। সবচেয়ে বড় কথা হলো, চীন এই প্রথমবারের মতো আন্তর্জাতিক বিশ্বের সামনে স্বীকার করেছে যে হরমুজ প্রণালীতে তাদের একটি নিজস্ব তেলের ট্যাঙ্কারের উপরে হামলা হয়েছে, যেটাতে খোদ চীনা নাগরিকরা অবস্থান করছিল। যদিও এই হামলায় এখনো পর্যন্ত কারো প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি, কিন্তু এটি বেইজিংয়ের রেড লাইন ক্রস করার মতো একটা ঘটনা। ডোনাল্ড ট্রাম্পের একগুয়েমির কারণে ইরানের উপর চাপিয়ে দেওয়া এই অঘোষিত যুদ্ধ এবং হরমুজ প্রণালী ব্লকেটের সরাসরি প্রভাব এখন চীনের সাধারণ মানুষের পকেটে গিয়ে আঘাত করছে। এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ খবরটি হলো, আজ অর্থাৎ 9 মে থেকে পুরো চীন জুড়ে তেলের দামে একটা ভয়াবহ রকমের বৃদ্ধি ঘটতে যাচ্ছে। চীনের সরকারি প্ল্যানারদের দেওয়া তথ্য অনুযায়ী পেট্রোলের দামে প্রতি মেট্রিক টনে 320 ইউয়ান, যা $47 সমান, এবং ডিজেলের দামে 310 ইউয়ান, যা $45.4 সমান বাড়তে চলেছে। চীনা কর্তৃপক্ষ পরিষ্কার জানিয়েছে যে গত এপ্রিলেও তারা এই জ্বালানির দাম কিছুটা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিল, কিন্তু হরমুজের এই সমুদ্রপথ ক্রমাগত বন্ধ থাকার কারণে গ্লোবাল সাপ্লাই চেন এতটাই ভেঙে পড়েছে যে এখন এই দাম বাড়ানো ছাড়া তাদের সামনে আর কোনো বিকল্প পথ খোলা নেই। দাম না বাড়ালে তাদের ডোমেস্টিক ইন্ডাস্ট্রিগুলো পথে বসতে শুরু করবে। চীনা কর্মকর্তারা এখন সরাসরি আঙুল তুলছেন ডোনাল্ড ট্রাম্পের দিকে। তাদের মতে ট্রাম্পের এই আগ্রাসী নীতির কারণেই আজ বিশ্বব্যাপী সাপ্লাই চেন ধ্বংসের মুখে। চীনের জন্য হরমুজ প্রণালী হলো তাদের অর্থনীতির লাইফলাইন, আর সেখানে খোদ চীনা জাহাজের উপরে হামলা প্রমাণ করে যে পরিস্থিতি এখন আর আমেরিকা বা ইরান কারো কন্ট্রোলেই নেই। এখানে একটা জিনিস বুঝতে হবে দর্শক, কেন চীনের এই ক্ষতিটা এত মারাত্মক। দেখুন, চীন হলো বিশ্ববাজারে ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা। এই পথ বন্ধ থাকায় একদিকে যেমন চীনের ইন্ডাস্ট্রিতে সস্তা জ্বালানি ঢুকতে পারছে না, তেমনি অন্যদিকে চীনের উৎপাদিত কোটি কোটি ডলারের পণ্য সৌদি আরব, কাতার, ইউএইর মতো দেশগুলোতে যেতে পারছে না। আপনি যদি মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যান, দেখবেন তাদের বাজারে চীনের তৈরি জিনিস ছয়লা। এখন আমেরিকা বলছে তাদের বন্দরে যাওয়া জাহাজগুলোকে আটকে দেবে, আর ইরান বলছে তারা হরমুজ দিয়ে পশ্চিমা বা তাদের মিত্রদের জাহাজ যেতে দেবে না। এই দুই পরাশক্তির ইগোর লড়াইয়ে মাঝখান থেকে চীনের মতো বিশাল অর্থনৈতিক পরাশক্তিও এখন চরম ক্ষতির সম্মুখীন হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের এই জিদের কারণে বিশ্বের সবচেয়ে বড় ম্যানুফ্যাকচারিং হাব চীনে
এখন মূল্যস্ফীতি বা ইনফ্লেশনের একটা ঝড় আছড়ে পড়তে যাচ্ছে। এখন জিওপলিটিক্যাল অ্যানালিসিস্ট হিসাবে আমাদের নজর রাখতে হবে চীনের পরবর্তী পদক্ষেপের দিকে। নিজেদের জাহাজে হামলা এবং দেশের ভিতরে জ্বালানির এই মূল্যবৃদ্ধির পর চীন কি এবার আমেরিকার বিরুদ্ধে আরও আগ্রাসী কোনো স্ট্যান্ড নেবে? কারণ দিন শেষে যুদ্ধ বা স্যাংশন যেটাই হোক না কেন, গ্লোবাল ইকোনমি এতটাই কানেক্টেড যে এর ক্ষত থেকে আসলে আমরা কেউই বাঁচতে পারি না। আমেরিকার এই একতরফা নীতি আজ শুধু ইরানকেই নয়, বরং পুরো এশিয়া এবং গ্লোবাল সাউথকে একটা ভয়াবহ অর্থনৈতিক সংকটের দিকে ঠেলে দিচ্ছে, যার পরিণতি পশ্চিমা বিশ্বকেও ভোগ করতে হবে। এখন দর্শক, আপনাদের কি মনে হয় জাতিসংঘের এই দাবার বোর্ডে আমেরিকা কি তার আধিপত্য ধরে রাখতে পারবে, নাকি রাশিয়া এবং চীনের এই জোট আগামী দিনে ওয়েস্টার্ন হেজিমনির কফিনে শেষ পেরেকটা ঠুকে দেবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আপাতত তাহলে এই বিশ্লেষণ এখানেই শেষ করছি।